জোরে বলেন। খুব ভালোভাবে বুঝবেন, শরীয়তের সমন্বয় হলো চারটা জিনিস দিয়া। এক হলো কোরআন, দ্বিতীয় নাম্বার সুন্নাহ, তৃতীয় নাম্বার ইজমা, চতুর্থ নাম্বার কিয়াস। কয়টা কথা বললাম? চারটা কথা। খুব ভালোভাবে বুঝতে হবে। এক নাম্বার কোরআন, দ্বিতীয় নাম্বার সুন্নাহ, তৃতীয় নাম্বার ইজমা, চতুর্থ নাম্বার কিয়াস। এই চারটা নিয়েই সমন্বয় করেই হলো ইসলাম। এই চারটা সমন্বয় করে কি ইসলাম। এখানে একটা মিসাল দিলে ভালো বুঝবেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন চারজন অন্ধ, কয়জন অন্ধ? বা কয়েকজন অন্ধ মিলে এক জায়গায় দাঁড়াইছে, ওই সময় সামনে একটা হাতি আসছে। কি আসছে? অন্ধরা কি চোখে দেখে? কথা বলেন। অন্ধরা চোখে দেখে না। মানে হাতি কেমন দেখা যায় এটা তো তারা চোখে দেখতে পারতেছে না, কিন্তু তারা মেরে মেরে অনুমান করতেছে। এখন পরস্পরে তারা এক একজন এক এক অঙ্গ নাড়ছে, নাড়ার পরে সবাইজন অঙ্গ এখন পরস্পরে ঝগড়া লাগছে। কি নিয়ে ঝগড়া লাগছে? এক অঙ্গ বলতেছে হাতি কুলার মতো। কিসের মতো? এই কথা কেন বলতো? সে হাতির কান ধরছে। কি ধরছে? এখন হাতির কান তো অনেক বড়। এখন যে অঙ্গ হাতির কান নাড়ছে সে বলতেছে যে হাতি কুলার মতো। কিসের মতো? যে কুলা দিয়ে আমার মামুনটা চাউল খাবে। আর অঙ্গ হাতির সুর নাড়ছে। কি নাড়ছে? সুর নাড়ছে। এখন সে বলে যে হাতি বাঁশের মতো। হাতি কিসের মতো? বাঁশের মতো। আর অঙ্গ হাতির বডি নাড়ছে। এখন নেড়ে বলতেছে হাতি হলো কি বলে? মাটির ঢিপার মতো। কিসের মতো? মাটি যে স্তর করে রাখা হয়, ঢিপ বানানো হয় পাহাড়ের মতো। এখন তো বলতেছে যে হাতি মাটির ঢিপের মতো। আর অন্ধ হাতির ন্যাস নাড়ছে। নাড়ার পরে বলতেছে যে না, হাতি হলো শাবকের মতো। আচ্ছা বলেন, যদি চারজন চারটা কথা বললো তাহলে কি কান শুধু কানের নাম কি হাতি? শুধু ন্যাসের নাম কি হাতি? না, এই পুরা সমষ্টিগত একটা বস্তুর নাম হলো কি হাতি। এখন এই পরস্পরের ঝগড়া দেখে একজন চোখওয়ালা মানুষ পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার পর বলতেছে ভাই কি হয়েছে, তোমরা মারামারি ঝগড়া করো কেন? আমরা বললাম না ভাই, ও বলতেছে হাতি পোলার মতো, ও বলতেছে হাতি বাঁশের মতো, ও বলতেছে হাতি হলো মাটির ডুববার মতো, ও বলতেছে হাতি হলো একটা চাবুকের মতো। তখন এই অন্ধ ব্যক্তিদের কথা শুনে চোখওয়ালা ব্যক্তি বলতেছে, মুসকি মুসকি হাসে আর বলে আসলে এটা কি এটা হওয়া স্বাভাবিক। এটা চোখে দেখে বলতেছে না, হাতের দ্বারা আন্দাজ করে বলতেছে। তখন তাদেরকে বোঝায় বলতেছে ভাই শোনো, তোমরা চারজনের কথাই ঠিক আছে, যে সেইটাই ধারণা করছো ওটা ঠিক আছে, কিন্তু শুধু এক একটা জিনিস নিয়ে হাতি নয়, এই চারটা বিষয় সমন্বয় করে নামই হলো হাতি। কি বলা ঠিক না? এখন এক শ্রেণীর মানুষ আছে দুনিয়ায়, কেউ আছে শুধু কোরআন মানে। কি মানে? জোরে বলেন। বলে আমরা আহলে কোরআন। তারা হাদিস মানে না, সুন্নাহ মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না। তারাও ভ্রান্ত, তারাও প্রকৃত ইমানদার নয়। আমাদের শ্রেণীর মানুষ আছে শুধু কোরআন মানে না, আমরা শুধু হাদিস মানি। এক শ্রেণীর মানুষ সমাজে আছে না? বলে আমরা সহি হাদিস মানি, আমরা শুধু হাদিসের উপরে থাকি। এদেরটাও ভ্রান্ত, এটাও সঠিক ইসলাম পায় নাই। কেন? আমি কয়টা জিনিসের কথা বলছি যে ইসলাম চারটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? খুব ভালোভাবে বুঝতে হবে, ব্যাস লাগানো যাবে না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চারটার সমন্বয় হলো ইসলাম। তাহলে একদল গেছে শুধু কোরআন, সে যতই দাবি করুক, সে যদি হাদিস আর ইজমা কিয়াসকে অমান্য করে যদি বলে আমি শুধু কোরআন মানি, তাহলে সে প্রত্যেক ইমানদার হতে পারে না, এটা পারবেও না। আবার কেউ কোরআন বাদ দিয়ে, ইজমা কিয়াস বাদ দিয়ে যদি বলে আমি শুধু নবীর সুন্নাত মানি, শুধু আমি সেই হাদিস মানি, সেও পর্যন্ত ইমানদার হতে পারবে না। আবার কেউ যদি কোরআন আর সুন্নাহ বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার ইজমা যদি শুধু ধরে, তাহলে সেও পর্যন্ত উম্মাত হতে পারবে না। আবার এই প্রথম তিনটা বাদ দিয়ে যদি সে কিয়াসটা শুধু খেয়াল করে, তাহলে সে প্রকৃত মুসলমান হতে পারবে না। একটা হাদিস দিয়ে উদাহরণ দিলে ভালো বুঝবেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন কথা আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ করে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন সফর বের হতে লাগছেন, রহমতে আলম নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাঈদ একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জবাব? বলতেছে আচ্ছা বলো তো, আমি তো তোমাদের মাঝে চিরদিন থাকবো না, আমি যদি বিদায় নিয়ে চলে যাই, তোমার সামনে যদি একটা বিচার আসে, তাহলে এই বিচারটা কিভাবে তুমি করবা? কথা খুব ভালোভাবে বুঝবে। কি বললেন রাসূল?
যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না, এই বিচারের রায়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমি দেখবো যে হুকুম কোরআনে আছে কিনা। সর্বপ্রথম কি দেখবো? কথা বলেন। কোরআনে দেখবো যে এর কোনো রায় কোরআনে আছে কিনা। যদি আমি কোরআনে না পাই তাহলে আপনার হাদিস দেখবো, আপনার হাদিসের দ্বারা এই রায়ের কোনো সাবিত আছে কিনা। রাসূল বুঝতে বুঝতে হাসলেন আর বললেন, যদি কোরআন আর হাদিস যদি না পাও, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইজমায়ে সাহাবী, বড় বড় যে সমস্ত সাহাবীরা আছেন, এই সমস্ত সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে বৈঠক করা হবে। বৈঠক করে যে রায় আসে কোরআন সুন্নাহ অনুযায়ী, সেই অনুযায়ী যে রায় আসবে সেই রায় অনুযায়ী তার বিচার করা হবে। আচ্ছা, বড় সাহাবায়ে-কেরামদেরকেও পাইল না, তারাও মারা গেছে, এখন কিভাবে বিচার করবা? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কোরআন দেখবো, এরপরে আপনার হাদিস দেখবো, এরপরে ইজমায়ে সাহাবী দেখবো। যদি এটাও না পাই, এরপরে যেগুলো একটা আয়াতের উপরে, যেটা এই নমুনায় যে আয়াত আছে বা আপনার কাছে যে হাদিস আছে, এটাকে কিয়াস করে এরপরে তার উপরে ভিত্তি করে একটা রায় নিয়ে আমরা বিচার করব। আপনাদের আল্লাহ নবী শুকরিয়া আদায় করলেন আর বললেন যে আমার পর্যন্ত যেন এমনটাই হয়, আর এটাই জমিনের নিয়ম। এখন আসেন, জমিনের ফেরকার অভাব নাই, বাতিল ফেরকার অভাব নাই, সহিহ ফেরকার অভাব নাই। ফেরকা মানে কি? দল। এখন আসেন, এক একটা মাসলাকের, এক একটা ইমামের এক একটা মাযহাব। ইমাম আছে আমাদের ভিতরে 4 ইমাম, মতান্তরে আরো ইমাম আছে, কিন্তু প্রসিদ্ধ 4 ইমাম: ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 4টা মাযহাব হলো সবথেকে বড় প্রসিদ্ধ। আমরা মাসলাক অনুসরণ করি ইমামের, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অধিকাংশ মানুষ এই বাংলাদেশের ভিতরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাসলাক অনুসরণ করে। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মন করা কোনো দৃষ্টান্ত, মন করা কোনো বিধান, মন করা কোনো কথা এই জমিনের ভিতরে তিনি অর্পিত করে যান নাই। কেননা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যে ব্রেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাধ্যম দিয়ে দুনিয়ায় যে খিদমত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এমন ইমাম আর দ্বিতীয়টা হওয়া সম্ভব নয়। কি কথা ঠিক না? যার ব্যাপারে এমন কথা আসছে, গত বছর ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে, বলেন বলে বলেন আপনারা বলেন 40 বছর। কত বছর? 40 বছর। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বলছেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই ইবাদতটা আদিভাবে করতেন না, কিন্তু মানুষের প্রমাণ, মানুষের ধারণা যখন তিনি টানে আসছে, কি যে মানুষ আমার উপরে এতটা বিশ্বাস করে যে আমি এত বড় আলেম, আমি ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ি, এই প্রমাণ মানুষের ভিতরে যেদিন তিনি এই কানে শুনছে যে মানুষ বলাবলি করতেছে যে আমাদের ইমাম এত বড় বড় বুজুর্গ যে ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে, ইমাম আযম আবু হানিফা বলেন, ওই দিন থেকে আমার হায়াতের জিন্দেগির শেষ দিন পর্যন্ত 40 বছরের মতান্তরে বেশি আমি ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। তাহলে তুমি কি আমার মতো রাতের বেলা ঘুম পাচ্ছে? কথা বলে না। ঘুম পারলে কি ওযু থাকে? ঘুমাইলে ওযু থাকে? তাহলে তিনি রাত পার করছেন কেমনে? ইবাদত বন্দেগী করে। কিছু সময় নামাজ পড়ছেন, কোন সময় কোরআন তেলাওয়াত করছেন, কিছু সময় হাঁটাহাঁটি করছেন, এভাবে তিনি রাত্রটা পার করছেন, ইশারের ওযু দিয়ে ফজর পড়েছেন। এই ইমাম আযম আবু হানিফা নিয়েও কত কথা। এই ইমাম আযম আবু হানিফা নিয়ে এক শ্রেণীর মানুষ কাফের বলে কি বলে না? তাহলে বলেন পরিপূর্ণ ইসলাম 4টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই কথাগুলো কেন বলতেছি? এই কথাগুলো এই জন্য বলতেছি যে এক এক হুকুমের, এক এক বিধান অনেক ইখতিলাফ আছে। শরীয়তের হুকুম আহকামের ভিতরে অনেক ইখতিলাফ আছে। এই ইখতিলাফগুলো কেন হয়? ডাইরেক্ট যে কথাটা কোরআনে থাকে অথবা যে কথাটা ডাইরেক্ট হাদিসের ভিতরে পাওয়া যায়, এটা নিয়ে সব ইমামদের ইখতিলাফ নাই। সমস্ত ইমামদের ঐক্যমত আছে, কিন্তু কিছু কিছু বিষয়, বিশেষ করে কিছু কিছু জিনিসের ভিতরে ইখতিলাফ আছে। এই ইখতিলাফ নিয়ে একজন আরেকজনের উপরে এমনভাবে কটাক্ষ করা হয় আমাদের দেশে, যে কটাক্ষ করার কারণে মানুষ মনে করে যে না, ওই অমুক কাফের আর অমুক আমরাই ভালো। বিষয়টা আসলে এমন না। যেমন মিসাল স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাকীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাসূল আল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কেউ কোরআন
তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? জোরে বলেন। কোরআন তেলাওয়াত করে। কোরআনের মর্যাদা কম না বেশি? সবাই বলেন। তাহলে কোরআনের মর্যাদা যদি বেশি হয়, আল্লাহ বিধানটা দিলেন কি ইজা কুরিআল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ করে মনোযোগ সহকারে শুনতে থাকো, যাতে করে আল্লাহর রহমত বরকত তোমাদের উপরে নাযিল হয়। আল্লাহ কি নির্দেশ দিলেন? যখন তোমাদের সামনে কি তেলাওয়াত হবে? কোরআন তেলাওয়াত হবে, একাগ্রতার সহিত ধৈর্য ধারণ করে শ্রবণ করো, তাহলে আল্লাহ তোমাদের উপরে কি দিবে? রহমত দিবে। এখন আসেন কথা, মসজিদে আপনাদের এখানে আসার পরে অনেকদিন ধরেই এটা আমিও মনে মনে বলতেছিলাম যে বলবো নামাজের বিষয় নিয়ে কিছু ইখতিলাফ আমাদের ভিতরে আছে। যেমন আজকে আমার হাবিবুল ভাই বললো যে ভাই এই কথাটা এসে বলে নিয়ে, এই জন্যই এই এতগুলো কথা শুরু থেকে টানছি কথাগুলো বুঝবার জন্য। আল্লাহ আয়াতে কি বললেন? কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শ্রবণ করো মনোযোগ সহকারে। আচ্ছা, এই মসজিদে আপনারা যারা বসে আছেন সবাই মিলে যদি একসাথে কথা বলি, কেউ কারো কথা শুনতে পারবে? জোরে বলেন। আমাকে এখানে বসাই দিলে যদি সবাই চেঁচামেচি করেন, পরে যদি পায় বলে যে একটা রায় দেন, রায় দিতে পারবো আমি? তাহলে নিয়ম কি? একজন বক্তা হবে, একজন কথা বলবে, সবাই চুপ করে মনোযোগ সহকারে শুনবে। এই কথাটা তো বুঝে আসছে। নামাজের ভিতরে ৫ ওয়াক্ত নামাজ, এটা ফরজ না মুস্তাহাব না ওয়াজিব? কথা বলেন। ফরজ নামাজ না? তো নামাজে যখন দাঁড়াই নিয়ত করি কি? ইক্তেদাইতু বিহাদাল ইমাম। নিয়তটা কি করছি? কথা বলেন। যে ইমাম সাহেবের উপরে কি করছি? নিয়ত করছি। হুজুর আপনি যা করবেন তাই। কি এভাবে নিয়ত করি না? এখানে ইখতিলাফ আছে। কি ইখতিলাফ? কোন ইমাম বলেন ইমাম যখন কিরাত করবে, ইমামের পিছনে মুক্তাদিরও কিরাত করা ওয়াজিব। কিন্তু এই আয়াত যেহেতু সরাসরি ডাইরেক্ট নস রয়েছে, সরিহ আয়াত রয়েছে, কি ইজা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হবে তোমাদের সামনে তোমরা মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে শ্রবণ করো। ডাইরেক্ট কিন্তু কোরআনের আয়াত এটা কিসের আয়াত? এই আয়াতটা দিয়েছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যে কোরআনে যেহেতু ডাইরেক্ট নস আছে, যে কোরআন তেলাওয়াত যখন হবে সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবে, এটাই নিয়ম। তো নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এখন নামাজে ইমাম সাহেব পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন মুক্তাদিও যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আল্লাহ কারটা শুনবে আর কারটার উপরে রায় দিবে? বলেন। কথাটা পরিষ্কার বুঝাইতে পারছি? তাইলে কিন্তু কোরআনের আয়াত রয়েছে ইজা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু, এই বিধানটা জোরে বলেন কার বিধান? কিন্তু আরেকটা হাদিস পাওয়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, বুখারী শরীফের সহিহ বর্ণনা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া কি হয় না? কথা বলেন। নামাজ হয় না। তাহলে এখন কি করবেন? হুজুর আপনি নিজেই বলতেছেন যে সুদ করে শ্রবণ করা লাগবে, আমার বলতেছেন ফাতিহা ছাড়া নামাজ হয় না। এটা পেস লাগার কিছু নেই, এখানে পেস লাগার কোনো কিছু নেই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, সেটা কি? যখন কেউ ইমামকে ফলো করে নামাজে দাঁড়াবে, ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে যখন নামাজে দাঁড়াবে, তখন তোমার কিরাত করা জরুরি না, কিরাত করা তোমার কোনো প্রয়োজন নাই, কেননা তুমি ইক্তেদা করছো ইমামের উপরে। ইমাম যা করবে তুমি শুধু শ্রবণ করবা। হ্যাঁ, কিছু লফজ আছে যে লফজগুলো মুক্তাদিরও পড়তে হয়, যেমন কি ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, সানা কি শুধু ইমামের পড়া লাগে না সবার পড়া লাগে? সানাটা সবার পড়তে হবে। এরপরে ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কিরাত শুরু করবে, কিরাত মিলাবে। এই সময় মুক্তাদিদের পড়া জরুরি না। যখন শেষ হয়ে ইমাম আবার রুকুতে যাবে, কোথায় যাবে? রুকুতে গিয়ে যে তাসবিহ আছে 3 বার, 5 বার, 7 বার সুবহান রাব্বিয়াল আযীম, এই মুক্তাদি এবং ইমাম সবার জন্য এটা পড়া উচিত। কথা বুঝাইতে পারছি? এরপরে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব দাঁড়াবে, মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ। এতটুকুই যথেষ্ট। এরপরে আরো আছে, এতটুকু দরকার নেই। এরপরে ইমাম আবার যখন সিজদায় যাবে, ইমাম সাহেব পড়বে সুবহান রাব্বিয়াল আলা, মুক্তাদিও পড়বে সুবহান রাব্বিয়াল আলা। বাস 2 রাকাতের বৈঠকে বসছেন ফরজ নামাজে, শুধু তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, বাস পড়ে আবার দাঁড়ায় গেলেন। চতুর্থ বৈঠকে গিয়ে 3টা দোয়া করতে হয়।
এটা ইমামও করবে, মুক্তাদিও করবে। কিন্তু এখানে প্যাস লাগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই হাদিসটা নিয়েছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেহেতু ফাতিহা সূরা ছাড়া নামাজ হয় না, এইজন্য মুক্তাদিও পড়বে সূরা ফাতিহা, ইমামও পড়বে সূরা ফাতিহা। ইমাম আবু হানিফা বলেন না, যেহেতু হাদিসে আসছে এটা কিন্তু ডাইরেক্ট কোরআন আগে আসছে। কথা বলতে পারেন কোরআন যদি না পাওয়া যায় দ্বিতীয় নম্বরে হাদিস। কি কথা ঠিক না? আমি শুরুতে কিন্তু বলছি ইসলাম কয়টা থেকে সে সমন্বয়? চারটা। কোরআন না পাইলে তারপরে হাদিস, কিন্তু এখানে তো ডাইরেক্ট কোরআন নসই আছে। কি কথা ঠিক না? আমাদেরকে যখন পড়াই করে আমাদের ওস্তাদ, এটা আমাদেরও কথা ভুলায় যায়, কিন্তু ভুলায় যাওয়ার কিছু নেই। সঠিক সিদ্ধান্ত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন। যারা ইমামে আবু হানিফার মাসলাককে মানে, হানাফি মাযহাবের অনুসারী যারা, তাদেরকে বুঝতে হবে নামাজে দাঁড়িয়ে ইমামের কিরাআতই হলো মুক্তাদির কিরাআত। এখানে দ্বিতীয় আপনি যদি পণ্ডিতি করতে যান আপনার নামাজ সঠিক হবে না। কথা বুঝাইতে পারছি? আর যারা শাওয়াফি মালিক মাযহাবি মানেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনাদের ইমামকে আপনারা ফলো করতে পারেন। এখন নামাজ আপনার হবে কি না হবে এটা আপনাদের ইমামের দায়িত্ব। কথা বুঝাইতে পারেন? এই কথা ঠিক না? কিন্তু হানাফি মাযহাবি মানেন আমাদের বাংলাদেশের কিছু মানুষ, আমরা হলো সুবিধা ভোগ করতে চাই বেশি তো, আর বাঙালি জাতি তো অবস্থা খুব খারাপ। দেখেন না কোটা বিরোধী আন্দোলন চলতেছে, একতরফা আন্দোলন চলতেছে, একতরফা সরকার বাহাদুর মেনে নিতে চাচ্ছে না, ছাত্ররাও ছাড়তেছে না। কি করবেন আপনি? কিছু করার আছে? কিছু করার নাই। জলে থেকে তো কুমিরের সাথে মারামারি করে আপনি পারবেন না। পারবেন? মুক্তিযোদ্ধাদের যে সম্মান, যে ভাতা দেওয়া সরকারের ঠিক আছে, তাই বলে তো এই নয় যে মূর্খরা এসে ওই ওটা করবে আর মেধাবীরা দূরে থাকবে। এটা তো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। কথা বলে না, এটা কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না। হ্যাঁ, সারা জীবন কষ্ট করে পড়াশোনা করলে আর একজন পড়াশোনা কিছুই জানে না, একেবারে 14টা 17টা টালি দিয়েছে, আমাদের নেতার শালা হয়, সে চাকরি পায়। কথা বলে না। তাহলে এইটা দিয়ে আপনার দেশে কি বুঝাইতে চান? এই দেশের ভিতরে আপনি কি করতে চান, কি বুঝাইতে চান? মানুষ বুঝে গেছে। এই জন্য একতরফা কোনো কিছু ভালো না। যারা মালিকি মাযহাব মানেন, মালিকি মাযহাব মানেন। যারা শাফি মাযহাব মানেন, আপনি শাফি নিয়ে থাকেন। যারা হানাফি মাযহাব মানেন, হানাফি নিয়ে থাকেন। এখানে এই দল ওই দলের ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের ভিতরে সমস্যা কি জানেন? আমি হানাফি মাযহাবের লোক, একটা বিবাদও করছি, যেমন তালাকের মাসালা। একজন বসে 3 তালাক দিয়ে দিয়েছে। কয় তালাক দিয়েছে? এই বউ আপনার কোনোভাবেই আপনার কাছে আনা সম্ভব না। যদি আনতে চান, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে ডাইরেক্ট কোরআনের আয়াত দ্বারা যে 3টা তালাক দিয়ে দেয়, এরপরে এই বিবি তার কাছে থাকার কোনো সুযোগ নাই। যদি আনতে চান, আপনার এই বিবিকে 3 মাস ইদ্যত পালন করে অন্য একজন বিবাহ করবে। এটা সবথেকে জয়ী এবং একেবারে নেককারজনক, সবথেকে খারাপ জায়েজ কাজ এটা। অন্যের কাছে বিবাহ দিবেন, সে ঘর সংসার করবে, আপনার বিবির সাথে সহবাস করবে, মিলামেশা করবে, আর পরে যদি আবার তালাক দেয়, ইদ্যত পালনের পরে প্রথম স্বামী আবার বিবাহ করতে পারবে। এটা হলো বিধান শরীয়তের। কিন্তু আমাদের বাংলাদেশের বাঙালি আমরা করি কি জানেন? কিন্তু স্বামী ভালো আছে, তালাক 3 থেকে 7টা তালাক দিলেও কোনো তালাক হয় না, একটা তালাক হয়। আর আমাদের বাঙালি মানুষ কি করে? ওই চলে যায় যে হুজুর আমি তো হানাফি মাযহাবের লোক, কিন্তু তালাকের ক্ষেত্রে আমি শাফি মাযহাবের লোক। আমি হানাফি মাযহাবের লোক, কিন্তু তালাকের ক্ষেত্রে আমি কিসের লোক? শাফি মাযহাবের লোক। না, এটা ঠিক না। তাহলে আমরা যারা হানাফি মাযহাব, আমাদের এই নামাজের বিধান কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইমামের কিরাআত হলো মুক্তাদির কিরাআত। আপনি যখন ফরজ নামাজে দাঁড়াইছেন, ইমামকে ফলো করছেন, ইমামের উপরে অনুসরণ করছেন, ইমাম যে কিরাআত করতেছে সেটাই আপনার কিরাআত। তাহলে আলহামদুলিল্লাহ সালাতু বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ইমাম আযম আবু হানিফা বলতেছেন, আপনি আবার যখন মুনফারিদ একা একা নামাজ পড়বেন, তখন সূরা ফাতিহা যদি বাদ দেন তাহলে আপনার নামাজ হবে না। কি কথা বুঝাইতে পারছি? তাহলে ফরজ নামাজের ক্ষেত্রে ফলো করব কাকে? ইমামকে। কি জোরে বলেন? ইমামকে ফলো করব। ইমামকে যেহেতু ইক্তেদা করছি, ইমামের কিরাতে আমার কিরাত। আর যখন আমি সুন্নত করব, নফল করব, অন্য নামাজ পড়ব, আমার প্রতিটা রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে এবং তার সঙ্গে সূরা মিলাতে হবে। কথাটা ক্লিয়ার বুঝাইতে পারছি? সম্মানিত হাজিরিন, এটা নিয়ে কোনো ইখতিলাফের কিছু নেই। এজন্য আমি শুরু থেকেই বলছি, ইসলাম 4টা জিনিসের সমন্বয়। এটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। একটাকে বাদ দিয়ে আপনি কোনটাকে যেতে পারবেন না। এই জন্য এই 4টা জিনিসের সমন্বয় করে আপনি যখন চলতে পারবো, ইবাদত করতে পারবো, আল্লাহর ভয় যখন দিতে পারবো,
আল্লাহ অবশ্যই ইবাদত কবুল করবেন, আর এই ইবাদত কবুলের মাধ্যমে জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে কি কথাটা বুঝে আসছে আমাদের? তাহলে যখন ইমামের পিছনে দাঁড়াবো, ইমামের কিরাতি আমাদের কিরাত, আর যখন একা একা নামাজ পড়বো, প্রতিটা রাকাতেই সূরা ফাতিহা এবং সূরা মিলাই তারপরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সাথে যদি হায়াতে বাঁচায় রাখেন তাহলে এক সপ্তাহে নামাজের সুন্দর করে আমি প্র্যাকটিক্যালি আমি নিজে আপনাদেরকে শিখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, দেখাই দেওয়ার চেষ্টা করবো। কারণ নামাজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত। সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করব। সাহাবায়ে কেরামরা যেভাবে নামাজ পড়ছে, রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবায়ে কেরামরা, তোমরা আমাকে দেখে যেভাবে আমি নামাজ পড়ি তোমরা সেভাবে দেখে দেখে নামাজ পড়ো। তাহলে এখন তো সাহাবী নেই, তাহলে আমরা কাদেরকে ফলো করবো? বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছে, সুন্নাত তরিকায় যারা চলে, আল্লাহ ওয়ালা বুজুর্গ, তাদের নামাজকে ফলো করে আমাদের নামাজ পড়তে হবে। কি বলা যাবে ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করা হবে, আর সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে যখন চলবো, রহমতে আলম নবী বলেন তাদেরকে মহিদাইতুম, অবশ্যই আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে বুঝে সুন্নাত তরিকায় আল্লাহ তাবারক ওয়া তাআলার বাঁধানো রাস্তা, নবীর দেখানো পথ অনুসারে জীবন যাপন করে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তবে আপনারা চারবারে সুন্নাত করেন।